ওরে বাবা কি নাচ। চলো আজ তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। এই ড্রেসটা পরে আমি আজকে মামার বাড়ি যাব। এই যা কি হলো, সোজা আমি অটোর মধ্যে। আরে তোমরা কি ভুলে গেছো আমি কোনো ভিডিও মন থেকে করবো আর সেটা ফুলফিল হয়েছে কখনো? না হয়েছে না হবে, এসব বাদ দাও। সকাল সকাল মায়ের দর্শন করে নিলাম, মাকে দেখলে দিনটাও ভালো যাবে। এত সুন্দর ভিউ আর সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি যে ভালো লাগছিল। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মামা বাড়িতে। আর বোনকে বলছি, বোন হাই কর। তো হাই করে দিল। আর তারপর দেখো বৃষ্টিটা, জাস্ট দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। আমার তো মনটা জাস্ট ভেঙে গেল। কি বলবো, এতদিন পর আমি এই বাড়িতে আসলাম আর বৃষ্টির জন্য আমি বাইরে বেরোতে পারছি না। তো জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর মুড অফ করে বসেছিলাম। তারপর বাইরে গেলাম, যে অনুষ্ঠান হচ্ছিল বাড়িতে, তো সেই জন্যই গেছিলাম মেনলি। কারণ কোনো কিছু অনুষ্ঠান না হলে না যাওয়া হয় না। আগের ব্যাপারটা আলাদা ছিল, এখন সম্পূর্ণ আলাদা। তো তারপর বৃষ্টিটা একটু কমলো আর আমি বেরিয়ে পড়লাম বাইরে ওয়েদারটা এনজয় করতে, ঘুরে ঘুরে দেখতে। কারণ অনেক দিন পর এসেছি, বুঝতেই পারছো, একটা এক্সাইটমেন্ট কাজ করে আর একটা দিক থেকে তো খারাপ লাগা আছেই। তো তারপর আমি ওখানে কিছু ফটো ভিডিও নিলাম, যেটা আমি সবসময় করি। আর বোনকে বলছিলাম আকাশটা দেখা কি দারুণ লাগে। তারপর আর একটুখানি দেখলাম যে অনুষ্ঠানটা হচ্ছিল, এখানে দল এসেছিল। আর এই যে দিদির ছেলে, বোনের ছেলে, সবার জন্য আমি এই ছোট্ট ছোট্ট গিফট চকলেট সেগুলো আমি নিয়ে গেছিলাম, ওদেরকে দিচ্ছিলাম। আমারও খুব ভালো লাগছিল আর ওরাও খুব মজা করে খাচ্ছিল। তো এইভাবেই কাটলো সন্ধ্যাটা। আর তারপর আমি তোমাদের দেখাতে চলেছি একটা সুন্দর নাচ। তো সন্ধ্যাবেলায় এরকম ওরা ডান্স করছিল, মজা করছিল সবাই মিলে। আর বোন বলছে, দিদি তুই ভিডিও করবি না, খুব খারাপ হবে। কিন্তু আমাকে রীতিমতো ভয় দেখিয়ে যাচ্ছে। আমি জানি না ভিডিওটা পোস্ট করলে কী হবে। তখন তো বোনের নাচ দেখলে, আর এটা একটা ভাইয়ের নাচ, যেটা আমরা ভিডিওতে শুরুতেই তোমাদের দেখিয়েছি। মানে হাসতে হাসতে জাস্ট পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। তো তারপর রাতে আর কোনো ভিডিওর ক্লিপ নিইনি, আমার মাথায় আসেনি ভিডিও করার কথা। কি বলবো তোমাদের, এটা হচ্ছে তার পর দিন সকালবেলায় আমরা খেতে বসেছিলাম। সকাল ঠিক না, সরি,